সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। স্যামসাং গ্যালাক্সি A55 এই স্মার্টফোন বিশাল সাকসেসের পরে কিন্তু স্যামসাং আমাদের মাঝে A56 এই স্মার্টফোন কিন্তু নিয়ে আসতে চলেছে। ফোনে যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে যদি কথা বলি তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1580 এর 84 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা এবং ফ্রন্টেও কিন্তু 12 মেগাপিক্সেলের 4K সুবিধা থাকছে। সামনে পেছনে উভয় সাইডে 4K সুবিধা পেয়ে যাচ্ছেন। 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি বাংলাদেশে কবে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A56 স্মার্টফোন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি তাহলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু ম্যাসিভ পরিবর্তন থাকছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে অবশ্যই গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে। গোয়েলা গ্লাস ভিক্টার প্লাস কিন্তু প্রোটেকশন করছে এবং স্মার্টফোনটি কিন্তু IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে 1 মিটার পর্যন্ত আপনি পানির নিচে কিন্তু 30 মিনিট পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। ফোনটি যদি আমরা ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে স্মার্টফোনটি ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এডি রিফ্রেশ রেট সুবিধা এবং প্রোটেকশন হিসেবে থাকছে কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও থাকছে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং 120 হার্টজের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি যদি আমরা পারফরমেন্স সেকশনে কথা বলি তাহলে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা One UI 7 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে Exynos 1580 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Xclip 514। তো যেহেতু এখানে Exynos চিপসেট ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিছুটা হিটিং ইস্যু কিন্তু থাকবে। আপনারা জানেন অনেকেই যে Exynos এর চিপসেট কিন্তু হিটিং ইস্যু রয়েছে। তো সেক্ষেত্রে যারা টুকটাক নেট ব্রাউজিং করেন অবশ্যই ভালো মতোই কাজগুলো চালিয়ে নিতে পারবেন বা একটানা হেভি গেমস যদি আপনি প্লে করেন অবশ্যই হিটিং ইস্যু রয়েছে। হিট কিন্তু অনেকটাই কিন্তু প্যারা দিবে। যদি এখানে স্ন্যাপড্রাগনের 8 জেন সিরিজের কোনো একটি চিপসেট দেওয়া যেত তাহলে অবশ্যই পারফেক্ট এটি প্যাকেজ হতে পারতো। বা যেহেতু Exynos এর চিপসেট স্যামসাং কিন্তু ইদানিং প্রত্যেকটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কিন্তু Exynos এর চিপসেট দিয়ে কিন্তু বিল্ড করছে। তবে যেহেতু এখানে Android 15 এর সুবিধা পাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটি ব্যবহারের সময়। আপডেট অপারেটিং সিস্টেম থাকায় অবশ্যই ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই স্মার্টফোন ইউআই জনিত কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। ফোনটি পাবেন একটি ভেরিয়েন্টেই, সেটি হচ্ছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেল এটি আলট্রা সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পিছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। আপনাকে Type-C to 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট স্মার্টফোন যদি আমরা ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে স্মার্টফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই মোটামুটি একটা ভালো চার্জ ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন। যদিও বা এখানে Exynos এর চিপসেটে হিটিং ইস্যু রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি বার্নটা একটু বেশিই করবে। তারপরেও মোটামুটি একদিন খুব ভালো মতোই কিন্তু ফোনটিকে আপনারা চালাতে পারবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জারটা দিয়ে কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোন যদি প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির প্রাইসটি হতে পারে, যেহেতু A55 ফোনটি 40,000 আশেপাশে ছিল তবে এই ফোনটি কিন্তু 45,000 টাকার নিচেই হবে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। যদিও এখনো লঞ্চ হলে বোঝা যাবে যে কত প্রাইস সেগমেন্ট এক্স্যাক্টলি আসে এবং এই ফোনটি কিন্তু মার্চ মাসে কিন্তু লাস্টের দিকে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিন্তু চলে আসবে। তো আসলে অবশ্যই বোঝা যাবে যে কত প্রাইস সেগমেন্ট এক্স্যাক্টলি লঞ্চ করা হয়। তো এই প্রাইস সেগমেন্টে স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।